ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা বটতলা এলাকায় পথ অবরোধ করেন। তাদের উত্তীর্ণ করে দেবার দাবিতে বৃহস্পতিবার বিকেলে এই আন্দোলন সংগঠিত করে আন্দোলনকারী পড়ুয়াদের সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। আন্দোলনকারী কলেজ পড়ুয়া এদিন শিক্ষা ভবনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভরত কলেজ পড়ুয়াদের বক্তব্য, প্রথম সেমিস্টারে 18,000-এর উপরে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, পাশ করেছে 2,000-এর অধিক ছাত্রছাত্রী। বিশাল সংখ্যক ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি দ্বিতীয় সেমিস্টারে। তাদের দাবি, তাদেরকে দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ করে দিতে হবে। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ শুরুর দিন থেকে তাদের উপর নিজেদের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিয়ে আসছে। কলেজে এমন বিষয় রয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের কাছে অপরিচিত, কিন্তু কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের বাধ্য করছে সেই অপরিচিত বিষয়গুলোর উপর পড়াশোনা করতে। এরপর রয়েছে বইয়ের একটা ঘাটতি, লাইব্রেরিতেও সঠিকভাবে বই পাওয়া যাচ্ছে না। ফিজিক্যাল এডুকেশনে 50 জন স্টুডেন্ট 50 জন ফেল দিয়েছে, আর 90% স্টুডেন্ট পুরো ফেল। এত স্টুডেন্ট কেমন ফেল করে? তো আমরা দাবি হচ্ছে ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করে দিন, এটা ফার্স্ট সেমিস্টারকে আমরা ক্লিয়ার করি। উল্টা পাল্টা রেজাল্ট দিচ্ছে, যে ব্যাক করা রেজাল্ট ব্যাক দিয়ে দিচ্ছে, উল্টা পাল্টা রেজাল্ট আমরা সময় মানতাম না। কয়টা কলেজে এরকম রেজাল্ট হয়েছে? অনেক কলেজ, মদিপুর আছে, রামদাপুর আছে, ডিবিএমসি আছে, এমবিবি আছে, বিশালপুর আছে, অমরপুর আছে, প্রত্যেকটি কলেজে সেই রেজাল্ট দিচ্ছে। তার আগেও তো আপনারা ডেপুটেশন দিচ্ছে, তার আগে ইউনিভার্সিটির সামনে আপনারা ডেপুটেশন দিচ্ছে না? চিন্তা করতে